আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা ভাই সবার? আজকে মানুষজন তো একেবারে ঢুকেই না, অনেকক্ষণ হয়ে গেল, 10টা 9 বেজে গেছে। আমরা শুরু করি, যাদের আসার তারা ধীরে ধীরে আসবে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ওয়ার্ক প্রবলেম। ওয়ার্ক প্রবলেমের মধ্যে হচ্ছে এই যে টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড বিষয়গুলো আসে। ওয়ার্ক প্রবলেমের মধ্যে হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড বিষয় আসে, যে 10জন মানুষ একটা কাজ 20 দিনে করে, এর মধ্যে কেউ এসে চলে যাবে। আর তারপরে হচ্ছে কেউ এক্সট্রা অ্যাড হবে। তো এইরকম প্রবলেম গুলো হচ্ছে আমরা বলি ওয়ার্ক প্রবলেম। তো এইগুলা ছাড়াও আরো কিছু প্রবলেম আছে, ওয়েজের মজুরির কিছু প্রবলেম আছে, ঠিক আছে, সেগুলো ওয়ার্ক প্রবলেমের ভিতরে পড়ে। এই চ্যাপ্টারের সাথে রিলেটেড বিষয় হচ্ছে আপনার ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। এই ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মটা হচ্ছে এই চ্যাপ্টারের সাথে খুবই রিলেটেড, ঠিক আছে। এই চ্যাপ্টারটার বেসিক আলাপ আলোচনা কথাবার্তা আমাদের গত দিনের যে পড়াশোনা ছিল সেটা থেকে খুব একটা ডিফারেন্ট না, ঠিক আছে। এই ওয়ার্ক প্রবলেমের পড়াশোনাগুলা আমরা লাস্ট ক্লাস যেটা করছি পাইপস এন্ড সিস্টেমস এর উপরে, সেটা থেকে খুব একটা ডিফারেন্ট না, কিছু কিছু জায়গায় দেখবো হুবহু এক, ঠিক আছে। সো এখানে আসলে কোনো বেসিক কথাবার্তা বলার খুব সেরকম সুযোগ নাই। শুধু আমি একটা কথা বলেছিলাম যে আমরা যখন ইউনিটারি মেথড করতে যাই, ঐকিক নিয়ম করতে যাই, সো ঐকিক নিয়মের একটা ওয়ে আছে। সেই ওয়েটা আমি গত ক্লাসে অলরেডি দেখিয়েছিলাম। আজকেও আমাদের একটা দুইটা অঙ্ক এরকম আছে, যখন আসবে আমরা তখন সেটা দেখিয়ে দিব, ঠিক আছে। সো এই চ্যাপ্টারটা বুঝলে খুবই সহজ, আবার না বুঝলে টু সাম এক্সটেন্ট বেশ কঠিন হয়ে যায়। ওকে, তো আমরা আর বেশি দেরি না করে, গত ক্লাসটা আমাদের অনেক লম্বা হয়ে গিয়েছিল শেষের দিকে, যে আপনারাও একটু বোর হয়ে গিয়েছিলেন, আমিও আসলে একটু মানে খেই হারিয়ে ফেলেছিলাম লাস্টের দিকে। তো সময় কুলিয়ে উঠতে পারি নাই। আজকে যেন ওরকম একটা পরিস্থিতি না তৈরি হয়, তো আমি সেটা খেয়াল রাখবো। তো আমরা সামনের দিকে আগাই, তবে সরাসরি আমরা প্রবলেমে চলে যাই, যেহেতু এখানে বেসিক কথাবার্তা বলার খুব সেরকম প্রয়োজন নাই। আর যখন যেটা দরকার হবে তখন আমরা সেটা ইন্ট্রোডিউস করে আলোচনা করে ফেলবো, ঠিক আছে। তো এখানে প্রথমেই হচ্ছে বলা হচ্ছে হাউ মেনি পিসেস অফ 85 সেন্টিমিটার লেন্থ স্টিক ক্যান বি কাট ফ্রম এ 42.5 মিটার লং স্টিক। মানে একটা বড় লম্বা স্টিক আছে, এটা হচ্ছে 42.5 মিটার লম্বা। এই সাইজ লম্বা স্টিক থেকে আমি 85 সেন্টিমিটারের স্টিক কয়টা কাটতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমি 85 সেন্টিমিটারের কয়টা স্টিক কাটতে পারবো। তো ব্যাপারটা খুবই সহজ। আমার একটা বড় স্টিক আছে, লেটস সে আমি যদি এখান থেকে এখানে এটাকে বলি 3 মিটার। তো আমি যদি 1 মিটারের স্টিক কাটতে চাই তাহলে কয়টা পাবো? একটা, দুইটা, তিনটা, তাই তো। এই যে হচ্ছে একটা, দুইটা, তিনটা। এটা তো হচ্ছে আমি নিউমেরিক্যালি পেলাম। সো এটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি করতে চাই তাহলে কি করবো? এই যে 3 মিটার, এটাকে এই 1 মিটার দিয়ে ভাগ করে দিব, তাই তো। তো তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে 82.5 মিটার বাই 85 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, তো এখন তাই যদি হয় তাহলে আমরা এখন মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই। সো মিটারকে সেন্টিমিটারে নিলে হবে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এবার এই সংখ্যাটাকে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে হবে এটা, যেহেতু একটা ডিজিটের পরে দশমিক সংখ্যা আসে, একটা ডিজিটের পরে দশমিক সংখ্যা বসাবো এটা।
তো এই কাটাকাটিটা আসলে করব কিভাবে? সো কাটাকাটি করার যে প্রসেসটা সেটা আমি বলছিলাম যে একটা সংখ্যা দেখে একটা বড়সড় মৌলিক সংখ্যা দিয়ে ওই সংখ্যাটা ভাগ যায় কিনা এটা বুঝতে পারাটা একটা বেশ ইম্পর্টেন্ট স্কিল। যেরকম 85 আমাদের সামনে আসলেই দেখবেন আমি খেয়াল করি যে এখানে 17 দিয়ে কাটা যায়, 5 17 85। তো এখানেও আমি চেষ্টা করবো যে উপরেরটা 17 দিয়ে যায় কিনা সেটা দেখার। তো 17 দুগুণী 34, আজ থেকে 8, 8-এর পাশে 5 বসালে 85, 5 17 85, এই তো হয়ে গেল একটা শূন্য। তাহলে এটাকে 17 দিয়ে কাটলে এটা হয়, আর এটাকে 17 দিয়ে কাটলে হয় 5 17 85। এটাকে কাটাকাটি করলে 5 5 25 শূন্য। সো দ্য অ্যান্সার ইজ 50। এখানে না বোঝার কিচ্ছু নাই, হোপফুলি আপনারা বুঝছেন। সময় নষ্ট না করি, সামনের দিকে আগাই। বলা হচ্ছে ইন এ ক্যাম্প দেয়ার ইজ এ মিল ফর 120 men or 200 children. If 120 children have taken the meal, how many men will he catered to with the remaining meal? তাহলে ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আছে, লেটস সে এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার। এই খাবারটা আইদার 220 জন পুরুষ মানুষ খাইতে পারে, অথবা 120 জন পুরুষ মানুষ খেতে পারে, অথবা 200 জন বাচ্চা এটা খেতে পারে। সো আমি বলতে পারি 120 men যে পরিমাণ খাবার খায় সেটা হচ্ছে 200 চিলড্রেনের সমান। এইটা আমরা বলতে পারি, ঠিক আছে। সো এই খাবারটা থেকে যদি 150 জন চিলড্রেন খেয়ে থাকে, তাহলে খাবার আর কতজনের বাকি আছে বলেন তো? 50 জন বাচ্চার খাবার বাকি আছে। 50টা বাচ্চার খাবার বাকি আছে, 120 জন তো খেয়ে ফেলছে, তো খাবার বাকি আছে 50 জনের। বলা হচ্ছে এই যে বাকি থাকা 50 জনের খাবার, এটা দিয়ে কতজন পুরুষ মানুষকে মানে কতজন মেন কে খাওয়ানো যাবে। তো আমরা অলরেডি জানি যে 200 চিলড্রেন যেই পরিমাণ খাবার খায়, সেই পরিমাণ খাবার 120 জন পুরুষ মানুষ খায়। তো তারা একজন চিলড্রেন যে পরিমাণ খাবার খায় সেটা হচ্ছে এই পরিমাণ পুরুষ মানুষ সেটা খায়। আর তাহলে 50 জন চিলড্রেন যে পরিমাণ খাবার খায় সেটা হচ্ছে এত। তো এটাকে আমি যদি কাটাকাটি করি তাহলে 50 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 3 4 12, 3 0। সো অ্যান্সার হচ্ছে 30। ঠিক আছে। আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড বা ওয়ার্ক প্রবলেম রিলেটেড যে সমস্যাগুলো আছে সেখানে দেখবো যে বারবার এরকম সম্পর্ক লিখতে হচ্ছে যে এতজন পুরুষ সমান এতজন নারী, বা এতজন পুরুষ সমান এতজন বাচ্চা। ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করব যে সবকিছুকে একটা ফরম্যাটে নিয়ে আসতে। আমি যদি বলি 10 জন নারী সমান 5 জন পুরুষ সমান 20 জন বাচ্চা, সো এই জাতীয় প্রবলেম আসলে আমাদের সামনে নর্মালি, আবারও বলছি নর্মালি আমরা চেষ্টা করব কি সবগুলাকে একটা ফরম্যাটে নিয়ে আসার। ঠিক আছে, সবকে একটা, আইদার আপনি সবগুলাকে নারীতে কনভার্ট করেন, আইদার আপনি সবগুলাকে পুরুষে কনভার্ট করেন, অথবা সবগুলোকে বাচ্চায় কনভার্ট করেন, তাহলে প্রবলেমগুলা সলিউশন করা সহজ হয়ে যায়। ঠিক আছে। তো সামনের দিকে আগাই। ওকে, বলা হচ্ছে যে এ কন্ট্রাক্টর এমপ্লয়েড 30 men to do a piece of work in 38 days। মানে সে 30 জন আহ সে 30 জন ওয়ার্কার ব্যবহার করছে একটা কাজকে 38 ডেজ বা 38 দিন শেষ করতে। 25 দিন পরে, আফটার 25 ডেজ, হি এমপ্লয়েড 4 men মোর। তাহলে 25 দিন পরে, তাহলে 25 দিন তারা কাজ করছে, 25 দিন পরে যে সে আরো 5 জন বাড়াই দিছে।
অ্যান্ড দ্য ওয়ার্ক হ্যাজ ফিনিশড ওয়ান ডে আর্লিয়ার, এবং 5 জন বাড়ায় দেওয়ার ফলে এটা 37 দিনেই শেষ হয়ে গেছে, একদিন আগেই শেষ হয়ে গেছে। How many days he would have been behind if he had not employed the additional men? সে যদি অতিরিক্ত এই 5 জনকে ব্যবহার না করতেন, তাহলে তার কতদিন কাজটা শেষ হইতে দেরি হতো? প্রবলেমটা কি বুঝছো আপনারা সবাই? আচ্ছা, তো এই প্রবলেমটাকে ডিল করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই টোটাল যেই কাজটা, যেটাকে আমরা নর্মালি 1 ইউনিট ধরে নেই, এক অংশ, 1 ইউনিট না তো 1 পার্ট, আমরা যে কোনো কাজকে তো 1 পার্ট ধরে নেই। তো এখন আমরা 1 পার্ট ধরবো না। তো এখন আমরা একটা কাজের একটা হিসাব লাগানোর চেষ্টা করব আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে। তো আমরা ধরে নেই এই পুরা কাজটা হচ্ছে 30 × 38। তো 3 × 8 = 24, 4 2, 3 × 9 = 2, 11। তো ধরে নিই পুরা কাজটা হচ্ছে 1140 ইউনিট। ঠিক আছে, ধরে নিই পুরা কাজটা হচ্ছে 1140 ইউনিট। আচ্ছা, তো তাহলে 25 দিন পর্যন্ত আমার কিন্তু এই 30 জনই কাজ করছে, তাই না? 25 দিন পর্যন্ত 30 জনই কাজ করছে। তাহলে এই 25 দিন শেষে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে? তো 25 কাজ সম্পন্ন হয়েছে, 30 জন কাজ করছে। তো এটা হচ্ছে 3 × 25 = 75, এত ইউনিট কাজ সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে আবার বলি, শুরুতে আমার 30 জন মানুষ কাজে লাগিয়ে আমরা 38 দিনের মধ্যে এটাকে করার একটা সংকল্প ছিল, বা এটা আমরা কাজটা করতে চাইছিলাম। সো আমরা সেই হিসাবে বললাম এই কাজটা হচ্ছে 1140 ইউনিট, এই কাজের টোটাল ভলিউমটাকে আমরা হিসাব করলাম। তো 25 দিন পর্যন্ত 30 জনই কাজ করছে, তো সেই হিসাবে আমি যদি এই 25 দিনের সাথে কতজন কাজ করছে সেটাকে গুণ দিই, তাহলে আমার কমপ্লিটেড ওয়ার্ক আমি পাইলাম, যে আমার 750 ইউনিট কাজ শেষ। ওকে, তো এখন কাজ তো আমার টোটাল 37 দিনে শেষ হয়ে গেছে, রাইট? আচ্ছা, তো আমার তাহলে আর এক্সট্রা কতদিন কাজ হয়েছে? আর এক্সট্রা কিন্তু আমার 12 দিন কাজ হয়েছে, তাই না? তো প্রথম 25 দিন হচ্ছে 30 জন করে কাজ করছে, আর পরের 12 দিন হচ্ছে 35 জন কাজ করছে। তো এই 12 দিনে আমার কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে? তো 5 × 12 = 60, 3 × 12 = 36, আর 6 × 42, 420 ইউনিট। তো তাহলে আমার টোটাল কাজ কতটুকু সম্পন্ন হলো? টোটাল কাজ হলো হচ্ছে এতটুকু আর এতটুকু। তো এই দুইটাকে আমি যদি যোগ করি, তো খেয়াল করে দেখেন আমার কিন্তু টোটাল কাজ হয়ে গেছে 1170 ইউনিট। বাট আমার টোটাল কাজ ছিল কত বলেন তো? টোটাল কাজ ছিল কিন্তু 1140 ইউনিট। তাহলে আমি কাজ কতটুকু বেশি করছি বলেন তো? 30 ইউনিট কাজ আমি বেশি করছি না? আমি টোটাল 30 ইউনিট কাজ বেশি করছি না? আমার কাজ জি ছিল ভাইয়া। হচ্ছে, হ্যাঁ, আমি টোটাল 30 ইউনিট কাজ কিন্তু বেশি করছি। তো আমার প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত মানুষ যদি আমি ব্যবহার না করতাম, অতিরিক্ত মানুষ ব্যবহার না করলে এর অর্থ কি? অতিরিক্ত মানুষ ব্যবহার না করার অর্থ হচ্ছে যদি আমার 30 জনই কাজ করতো, 35 জন যদি কাজ না করতো, তাই তো? অতিরিক্ত মানুষ ব্যবহার করব না, এর মানে হচ্ছে 30 জনই থাকবে। সো 30 জনই থাকবে, আমি 30 ইউনিট কাজ করব। তাহলে আমার কয়দিন লাগতো বলেন তো? 30 জনকে দিয়ে 30 ইউনিট কাজ করাবো, তাহলে আমার কি একদিন লাগতো না? তো 30 জনকে দিয়ে আমি যদি 30 ইউনিট কাজ করাইতে চাই, তাহলে আমার একদিন এক্সট্রা লাগতো, তাই তো? সো ওই একদিন যে এক্সট্রা লাগতো, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। সে এই একদিন তার বেশি লেগে যেত, যেহেতু সে 35 জনকে কাজ করাচ্ছে, এই জন্য তার একদিন কম লাগছে। যদি সে 35 জনকে দিয়ে কাজ না করাইতো, তাহলে একদিন বেশি লাগতো।
সো দ্য অ্যান্সার ইজ এ, 1। ঠিক আছে। ওকে, সো সামনে আগাই। ও আচ্ছা, এখানে বলা হচ্ছে 12 men ওয়ার্কিং 8 hours পার ডে কমপ্লিট আ পিস অফ ওয়ার্কিং ইন 10 days। সো একটা এই কাজটাকে 12 জন মানুষ 10 দিনে কমপ্লিট করে, গিভেন দ্যাট প্রতিদিন তারা 8 hours কাজ করতেছে। টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, এই কাজটাকেই 8 দিনে যদি শেষ করতে চাই, 15 ঘন্টা পার ডে কাজ করে, তাহলে কতজন মানুষ লাগবে? এই অঙ্কটা আমি দুইটা প্রসেসে আপনাদেরকে করে দেখাবো, হ্যাঁ। একটা হচ্ছে একটা ফর্মুলা বলে দিব, আর আরেকটা হচ্ছে একটা নিয়ম বলে দিব। সত্যি কথা বলতে কি, এখানে একটা ফাঁকি আছে। আমি এখানে বললাম না দুইটা নিয়ম, আসলে নিয়ম দুইটা না, আসলে নিয়ম সেম। সো আমি দুইটা ওয়ে দেখাই, দেখিয়ে বলি যে কিভাবে এটা সেম। চলেন শুরুতে আমরা ঐকিক নিয়ম দিয়ে করি। ঐকিক নিয়মের একটা বিষয় হচ্ছে, যে জিনিসটা আমাকে বের করতে হবে সেটা সবসময় সেন্টেন্সের সবার লাস্টে রাখতে হয়। তো এখানে আমাকে কি বের করতে হবে বলেন তো? নাম্বার অফ মেন বের করতে হবে। সো আমরা এই নাম্বার অফ মেনটাকে সেন্টেন্সের ডান দিকে বা সবার লাস্টে রাখবো। তাহলে আমি বলি 8 ঘন্টা পার ডে কাজ করে 10 দিনে একটা কাজ শেষ করতে মানুষ লাগে 12 জন। সো আমি যদি 8 ঘন্টা পার ডে কাজ করে এই কাজটা একদিনে করতে চাই, তাহলে আমাকে একটু একজন বলেন, মানুষ কি বেশি লাগবে না কম লাগবে? কেউ একজন একটু রেসপন্ড করেন। বেশি। বেশি লাগবে, রাইট? সো আমাদের ঐকিক নিয়মের একটা প্রিন্সিপাল ছিল, যখন আমাদের কোনো একটা সংখ্যা এরকম বেশি লাগবে, আমরা এটা গুণ করে দেব। সো 12 × 10। এখন আমি বলছি যে না, আমি 1 আওয়ার পার ডে কাজ করব, একদিনে 1 ঘন্টার বেশি কাজ করব না, কিন্তু আমি চাচ্ছি কাজটা যেন দিনেই শেষ হয়ে যাক। তাহলে আমাকে লেবার কি বাড়াতে হবে না কমাতে হবে বলেন তো? এটাও বাড়াতে হবে। তাহলে যদি বাড়াতে হয় আমরা গুণ দিয়ে দেবো। আচ্ছা, এখন আমাকে, আমরা এটা তো করে ফেললাম, এখন আমরা এদিকে আসি। তো এখন আমি বলছি যে 15 ঘন্টা পার ডে, 15 ঘন্টা পার ডে কাজ করব, কিন্তু কাজ ওই একদিনেই শেষ করব। তাহলে বলেন তো এই সংখ্যাটা থেকে লেবার কি একটু বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাতে হবে। হ্যাঁ, কমাতে হবে। কমাতে হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো তাহলে এই যে 12 × 10 × 8, এটাকে ভাগে দিব 15। আচ্ছা, এখন এই 15 আওয়ার পার ডে এইভাবে কাজ করে আমি এটাকে 8 দিনে শেষ করব। একদিনে শেষ করতে যে পরিমাণ মানুষ লাগছিল, 8 দিনে শেষ করতে আরো একটু কম লাগবে না? তাহলে তো আরো কমাতে হবে। সো এগেইন এটাকে তাহলে ভাগে দিয়ে দিব। সো এইটা কমপ্লিট করি, এটা কাটাকাটি করি। এই 8 আর এই 8 কেটে যায়, এখানে 5 দিয়ে কাটলে হয় 2, এখানে হয় 3, এই 3 দিয়ে এটাকে কাটলে হয় 3 × 4 = 12। সো 4 × 2 = 8। উত্তর হচ্ছে B8। ঠিক আছে। সো দেখেন, আপনারা কিন্তু পরীক্ষার হলে আসলে এইভাবে ব্রেকডাউন করে করার দরকার নেই। আপনারা যখন বিষয়টা বুঝবেন, তখন এটাকে আপনারা যেভাবেই করেন কোনো সমস্যা কিন্তু নাই। আমি প্রিলিমিনারি এক্সামের কথা বলছি। আর যেহেতু আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্রবলেমের ভেতরে নিয়ে যাইতে, তো আমি অলওয়েজ ব্রেকডাউন করে দেখানোর চেষ্টা করি যতটা ব্রেকডাউন করা যায়। এতে বেনিফিট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, আপনারা এই প্রশ্নগুলো যদি রিটেনে চলে আসে, তখন আপনারা একটু বেনিফিট পাবেন। এই যে প্রসেসটা, এটা কিন্তু রিটেনে করার মতো একটা প্রসেস, এবং এটাই আসলে রিটেনে করা উচিত বলে আমি মনে করি। কারণ এটাই হচ্ছে একদম বেসিক ঐকিক নিয়ম, বলতে যা বোঝায় এটা সেটাই। আমি কিন্তু এখানে একটা লাইনও গ্যাপ দেই নাই। আচ্ছা, এখন আমি যে বললাম যে দুইটা নিয়মে দেখাবো,
সেই বিষয়টা একটু দেখাই। তো এই জাতীয় প্রবলেমকে সলভ করার একটা ইজি ওয়ে আছে। ইজি ওয়েটা কি? ইজি ওয়েটা হচ্ছে আমরা, দেখেন প্রথমে একটা কন্ডিশন বলা আছে, তারপরে যে রিকোয়ার্ড কন্ডিশন সেটা চাওয়া হয়েছে, রাইট? তো আমরা বলি এইটাকে একটা নাম দেই, এটাকে বলি M1, এটাকে বলি আমরা টাইম T1, এটাকে আমরা বলি লেটস সে ডেট D1, তাহলে এইটাকে আমরা বলবো D2, নাম্বার অফ মেন কে বলবো টাইম M2, আর এটাকে বলবো T2। সো ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই একটা কন্ডিশনের যা কিছু দেওয়া আছে সব গুণ করবেন। সো M1, আচ্ছা একটু অন্য কালার দিয়ে লিখি, M1 ইন্টু T1 ইন্টু D1 ইকুয়ালস টু M2 ইন্টু T2 ইন্টু D2। সো এখানে আমাকে M2 বের করতে হচ্ছে, রাইট? সো M2 ইকুয়ালস টু হবে T2 ইন্টু D2, M1 ইন্টু T1 ইন্টু D1। সো দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা এর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? দুইটা জিনিস কিন্তু একই। সো এইভাবে আসলে বলা হয় যে আপনাদের অনেকগুলা নিয়ম শেখানো হচ্ছে। আপনারা একটু আমাকে বলেন, এখানে কি নিয়ম দুইটা না নিয়ম একটা? আমি তো এখানে দুইটা নিয়ম দেখি না, নিয়ম তো আমি একটাই দেখছি। সো যাই হোক, আহ, একটা মজার বিষয়, আপনাদের সাথে তো আমি প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফটা শেয়ার করি ওটা তো আপনারা জানেনই, ডেফিনেটলি ওটা একটা বই। সো এই যে চ্যাপ্টারটার প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন আজকে সেটাও আমাদের লেকচারের মধ্যে আছে। সো খুবই হাস্যকর লাগলো যে একই জিনিস তারা একবার করছে কি, একবার হচ্ছে সরাসরি এই ইকুয়েশনটা লিখছে, আর একবার করছে কি ইকুয়েশনের দুইটা পার্ট আলাদা আলাদা করে বের করে তারপরে সেটাকে ইকুয়েট করছে। এন্ড এই জিনিসটাকেই তারা নাম দিয়েছে হচ্ছে দুইটা প্রসেস। দেখে আসলে বিষয়টা আমার খুব হাস্যকর লাগলো যে এটাকেও আসলে দুইটা আলাদা আলাদা প্রসেস তারা দাবি করছে। ওকে, সো আই হোপ আপনারা এটা বুঝছেন, এই জাতীয় প্রবলেম বেশ আসে। সো আপনারা চাইলে এইভাবে একটু দ্রুত করতে পারেন, বা যদি মনে না থাকে তাহলে এইভাবে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আসি, বলা হচ্ছে 15 men টেক 21 days of 8 hours ইচ টু ডু এ পিস অফ ওয়ার্ক, মানে একটা কাজ 15 জন পুরুষ মানুষ 21 দিন লাগায় যদি প্রত্যেক দিন 8 আওয়ার করে কাজ করে। হাউ মেনি ডেজ অফ 6 hours each would take 21 women if 3 women do as much work as 2 men? So 3 women equals to 2 men. আচ্ছা, সো এখন এই প্রবলেমটা আমরা চাইলে শুরুতেই আগে একটা কনভার্সন করে ফেলতে পারি। আমরা এই 21 জন মহিলা মানুষকে আমরা পুরুষে কনভার্ট করে ফেলতে পারি, করে আমরা ঠিক আগের মতো প্রসেস দিতে পারি। অথবা আগে আমরা এই পুরুষের হিসাবটা করেই একটা ক্যালকুলেশন করে ফেলতে পারি, তারপরে আমরা কনভার্সনটা করতে পারি। সো আমি আগেই কনভার্সনটা করি। সো ধরা যাক 3 women ইকুয়ালস টু 2 men, মানে 3 জন নারী যে পরিমাণ কাজ করেন, 2 জন পুরুষ মানুষ ওই পরিমাণ কাজ করেন। তো একজন নারী যে পরিমাণ কাজ করেন, ডেফিনেটলি 2/3 জন পুরুষ সেই পরিমাণ কাজ করেন। তো আমার কাছে বের করতে হবে 21 জন নারীর। তো 21 জন নারী যে পরিমাণ কাজ করেন, তো 2 × 21/3 পরিমাণ পুরুষ ওই সেম পরিমাণ কাজ করেন। এটা হবে কত? এটা হবে হচ্ছে 3, 3 × 1 = 3, 3 × 7 = 21, তো 7 × 2 = 14 জন। তো তাহলে নারী 21 জন নারী ইকুয়ালস টু 14 জন পুরুষ। তো দেখেন তো এখন প্রবলেমটা এটুকে এখানে এসে পৌঁছে দাঁড়িয়েছে না, যে হাউ মেনি ডেজ অফ 6 hours ইচ would 14 men
টেক, বাকিটুকু তো আমরা কাজ করা হয়ে গেল। তো এখন কিন্তু আমরা চাইলে এই যে একটু আগে আমরা যে জিনিসটা শিখলাম সেটা ব্যবহার করতে পারি। তো যেহেতু আমরা ব্রেকডাউন করে একবার দেখিয়েছি, সো আবার ব্রেকডাউন করে যাচ্ছি না, সরাসরি আমি বসিয়ে দিচ্ছি 15 গুণ 21 গুণ 8, নিচে কি দেব, 14 গুণ 6। সো এটাকে যদি কাটাকাটি করি, এখানে আসে 3, 3 × 7 = 21, 7 × 2 = 14। আবার এইটাকে আমি যদি কাটি, সো 4 হয়, এখানে হয় 3, এটা হয় 5। সো 3 × 5 = 15, 4 × 15 = 60। আমার কি কোথাও ভুল হলো ক্যালকুলেশনে? হ্যাঁ, ক্যালকুলেশনে তো ভুল হয়েছে, আমি তো এখানে ভুল লিখছি। এখানে 2 হবে, 2 হবে। সো এটাকে কাটলে হয় 2। সো 3 × 5 = 15, 15 × 2 = 30। অ্যান্সার তো 30 হয় ভাই, আপনার 20 হলো কিভাবে সিফাত ভাই? আচ্ছা, আমি একটু আবার দেখি। 7 × 1 = 7, 7 × 2 = 14, 3 × 7 = 21। হ্যাঁ, আমারও 30ই আসছে। আচ্ছা, 4 × 1 = আহ 2 দিয়ে কাটলে 4, 3, 3 × 5 = 15। হ্যাঁ ঠিক আছে ভাই, অ্যান্সার 30ই হয়। ঠিক আছে। সো এগেইন এটা কিভাবে আসলো সেটা তো আমরা একটু আগেই দেখলাম, সো এই জন্য আর করে দেখালাম না, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই যে একটু আমি যেহেতু শুরুতে বললাম যে আমাদের এই চ্যাপ্টারের অনেকখানি অংশই কিন্তু আমরা পাইপস এন্ড সিস্টেমস এর যে প্রবলেম গুলা দিয়ে করছি সেটার সাথে কমপ্লিটলি মিলে যায়। এটা হচ্ছে ঠিক ওই রকম একটা প্রবলেম। আপনাদের যদি একটু গত ক্লাসের পড়া রিকল করাই, সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে নর্মালি পাইপস এন্ড সিস্টেমস এ কিছু ইনলেট থাকে, কিছু আউটলেট থাকে। কখনো একটা বা একাধিক ইনলেট বা আউটলেট থাকতে পারে। সো যখন আমরা দেখলাম যে লেটস সে দুইটা নল আছে, তো এটা দিয়ে পানি ঢুকছে, এটা দিয়ে পানি ঢুকছে, এটাকে এ বললাম, এটাকে বি বললাম। তো এটা দিয়ে যদি প্রতি ঘন্টায় লেটস সে এ পরিমাণ পানি ঢুকে, আর এখানে যদি বি পরিমাণ পানি ঢুকে, তো আমরা একত্রে কতটুকু সময় এই পুরাটা ভরে যাবে সেটা বের করছিলাম ইজিলি। মনে আছে যে 1/a + 1/b, এটা দিয়ে বের করছিলাম। মানে টোটালটা ছিল 1/এটা। সো ছিল হচ্ছে উপরে যায় এ বি আর নিচে আসে a + b। একটু শর্টেই করলাম, বাট আই হোপ আপনারা এটা রিকল করতে পারছেন। এখানেও কিন্তু বিষয়টা হুবহু সেম। ঠিক আছে, এখানে আমরা জাস্ট বিষয়টা এভাবে দেখবো যে দুইটা ব্যক্তি আছে, তারা একটা কাজ সম্পন্ন করছে। আগে এই কাজটা পানি কমপ্লিট করা বা ফুলফিল করা কাজটা একটা পাইপের মাধ্যমে হচ্ছিল বা একাধিক পাইপের মাধ্যমে হচ্ছিল। এখন আমরা বলবো যে একটা কাজ সম্পন্ন করতেছে, একটা মানুষ একটা কাজ করতেছে। সো বলা হচ্ছে বিল অ্যান্ড বেন ক্যান ক্লিন দ্য গ্যারাজ টুগেদার ইন 6 আওয়ার্স। সো এখন আমি এই কথাটা একভাবে লিখবো, আপনারা যে যে বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আমি একবারে লিখে ফেলবো, দেখি আপনারা বুঝেন কিনা। তো আমি যদি বলি 1/বিল প্লাস 1/বেন = 1/6। দেখেন তো এই জিনিসটা মনে পড়ে কিনা। যখন দুইটা পাইপ দিয়ে পানি ঢুকছিল একটা নির্দিষ্ট সময়ে, বলছিলাম যে দুইটা পাইপ একসাথে কাজ করলে অমুক ঘন্টায় এটা ফুলফিল হয়ে যায়। তো তখন আমরা এরকম লিখছিলাম, মনে পড়ে? তখন কিন্তু আমরা এই যে এরকম লিখছিলাম। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আই থিংক আমি দেখাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনারা পরে হচ্ছে ক্লাস শেষে রিকল করে, আমাদের তো ভিডিও দেওয়া আছে, যে দেখে নিন। সো এখানে খেয়াল করেন, বলা হচ্ছে ইফ ইট টেক্স বিল 10 আওয়ার্স অ্যালোন, এখানে একা একা করলে সে 10 ঘন্টা এটা কমপ্লিট করতে পারে। তো বিল হচ্ছে 10, একা একা কাজ করলে বিল কতটুকু সময়ে এটা কমপ্লিট করতে পারবে। সো আমরা এখানে জাস্ট 10 বসিয়ে দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এটাকে আমি যদি সমান চিহ্নের এর পাশে নিয়ে যাই, বেসিক ক্যালকুলেশন, 35 - 3, 2/30,
1/15। সো বেন একা একা কাজটা করলে 15 ঘন্টায় কাজটা কমপ্লিট করতে পারতেন। ঠিক আছে, তো এটা হচ্ছে D15। ওকে, ইজি। এই প্রবলেমটা একটু আপনারা করার চেষ্টা করেন তো। আপনাদের 2 মিনিট সময় দিলাম, এই প্রবলেমটা একটু আপনারা হাতে করার চেষ্টা করেন। ঠিক আছে। এই এই সো আমরা যখন দেখলাম যে দুইটা মানুষ যখন একসাথে একটা কাজ একটা নির্দিষ্ট দিনে সম্পন্ন করতেছে, সো এখানকার জন্য আমরা এখন সরাসরি একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে 1/A+1/B = 1/12। এটা কিভাবে লিখছি এটা আর এখন এক্সপ্লেন করব না, এটা একটু আগেও এক্সপ্লেন করলাম, বা এটার এক্সপ্লেনেশন আমরা ওই যে পাইপস এর যে প্রবলেম করছি সেটাতেও আমরা করতে পারছি। সো বি এন্ড সি 15 দিনে করছে, সো একইভাবে লিখতে পারি তারা 15 দিনে করছে। আর এ এন্ড সি করছে 20 দিনে। সো 1/A+1/C = 1/20। তারা যদি একই সাথে তিনজন করে তাহলে কি পরিমাণ সময় লাগবে? সো আমাকে বের করতে হবে 1/A+1/B+1/C = এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, সো আমরা এটা করছি, আমরা যদি এই তিনটাকে যোগ করে দেই তাহলে যেটা হয় 1/A+1/B+1/C+1/A+1/C, এই 5টা যোগ করে দেই, গেল। তো দেখেন এখানে দুইটা 1/A আছে, দুইটা 1/B আছে, দুইটা 1/C আছে। তো এই জিনিসটাকে আমি চাইলে 1/A+1/B+1/C এইভাবে লিখতে পারি। তো দেখেন যেটা আমার বের করতে হবে সেটা কিন্তু অলমোস্ট চলেই আসছে।
তো এখানে যদি আমি একটু হালকা লসাগু নেওয়ার চেষ্টা করি, সো একেবারে 180 লিখে দিই। সো 12 গুণ 15 করলে 180 হয়, সো আমার কাজটা সহজ হয়ে যায়। সো এটা 15, এটা 12, আর এটা হচ্ছে 9। সো 1/a প্লাস 1/b প্লাস 1/c, এই পাশে 2 গুণ ছিল, এই পাশে হয়ে ভাগ হয়ে যাবে। আর উপরে আসে 15 আর 12 27, 27 আর 5 আর 9 36। তো এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, এটা হয় 18, 18কে 180 দিয়ে কাটলে হয় 10। সো অ্যান্সার হচ্ছে 1/10 না, অ্যান্সার হচ্ছে শুধু 10। ঠিক আছে, অ্যান্সার কিন্তু 1/10 না। এটা কিন্তু a 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 1/10। এটার অর্থ হচ্ছে এ বি সি একসাথে কাজ করলে 10 দিন লাগে। ঠিক আছে, জাস্ট লাইক দিস, ইন্টারপ্রিটেশনটা এরকম। ওকে। সো এই জিনিসটা আপনারা যখন একবারে আশা করছি শিখে ফেলছেন, তো এখন আপনার জন্য এই ওয়ার্ক প্রবলেম বা টাইম এন্ড ওয়ার্কের প্রবলেম করা অনেক ইজি। তো এখন যেখানেই দেখবেন অমুক আর তমুক একটা কাজ একত্রে এতদিন করছে, আপনি কোনো চিন্তা না করে একবারে এটা লিখবেন, কারণ আপনি এখন জানেন যে এটা কোথা থেকে কিভাবে আসে। ঠিক আছে, এটা আপনার সময় বাঁচাবে। দেখেন, সময় আসলে এইভাবে বাঁচাতে হয়। আপনি একটা কাজ অনেকবার করলেন, আপনি সেটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানেন, এটার মেকানিজমটা জানেন। সো এইভাবে কনসিয়াসলি আপনি কিছু স্টেপ ইগনোর করতে পারেন। ঠিক আছে, এইভাবে করলে আপনার সময় যেরকম বাঁচবে এবং একই সাথে আপনার কিন্তু অ্যাকিউরেসিটা ঠিকঠাক থাকবে। বাট আমি যদি না বুঝিয়ে না বলেই বলতাম যে এ এন্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 12 days, মানেই এটা, আপনি এটার মানে মুখস্থ করতে হতো, আপনি এটার কনটেক্সটটা বুঝতেন না। আই হোপ আপনারা এখন সবাই এটা বুঝবেন এবং বুঝছেন। সো মুভিং অন, আমরা সামনের দিকে যাই। বলা হচ্ছে এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি অর থ্রাইস অ্যাজ মাচ টাইম অ্যাজ সি। সো এ হচ্ছে বি এর দ্বিগুণ পরিমাণ সময় নেয় একটা কাজ সম্পন্ন করতে, আবার এ হচ্ছে সি এর 3 গুণ সময় নেয়। বলা হচ্ছে এ বি সি যদি একসাথে কাজ করে, এ বি সি যদি একসাথে কাজ করে, তাহলে তারা পুরো কাজটা 2 দিনে শেষ করতে পারে। তাহলে এগেইন এ বি সি একসাথে কাজ করতেছে, 2 দিনে শেষ করতে পারতেছে, বলেন তো কি লিখবো? 1/a, 1/b, 1/c ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, এখন বলা হচ্ছে বি ক্যান ডু ওয়ার্ক অ্যালোন ইন হাউ মেনি ডেজ। সো বি এরটা বের করতে হবে আমাকে। তো এখান থেকে দেখেন এ ইকুয়ালস টু অলরেডি 2b আমরা জানি। এখন সি এর সাথে বি এর একটা সম্পর্ক যদি আমি বের করতে পারি, তাহলে আমার এখান থেকে কিন্তু সি ইকুয়ালস টু ওইটা বসিয়ে বি এর একটা মান বের হয়ে যাবে। তো দেখেন সেটা কিন্তু বের করা যাবে। কিভাবে? 2b ইকুয়ালস টু 3c, এই দুইটা ইকুয়েশনকে যদি আমি তুলনা করি বা কম্পেয়ার করি, তো এখান থেকে সি ইকুয়ালস টু আমি বলতে পারি 2/3b। হলো? সো এখন এই সি ইকুয়ালস টু 2b/3, এটা যদি আমি বসিয়ে দেই, তাহলে আমার কাছে আসে 1/2b প্লাস 1/b প্লাস 3/2b। এই যে 1/2b/3, এটাকে একটু একবারে লিখছি, 1/2b/3, সো 1 × 3/2b, এটাকে একটু একবারে লিখলাম আর কি। এটা ইকুয়ালস টু হোয়াট? এটা ইকুয়ালস টু 2, মানে 1/2। তো আমি যদি একটু লসাগু নেই, 2b লসাগু হবে, এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে হবে 3, এখানে 1/2। সো এখানে হয় 6/2b ইকুয়ালস টু 1/2। তো b ইকুয়ালস টু হবে 2, 2 × 6। সো এই 2 আর এই 2 কেটে যায়, অ্যান্সার থাকে 6। অ্যান্সার হচ্ছে এ 6 days। এই চ্যাপ্টার অঙ্কগুলো সহজ, এই চ্যাপ্টার অঙ্কের কনসেপ্ট কম এবং সহজ। দু একটা একটু জটিল অঙ্ক আছে, সেটা আমাদের সামনে আসবে, বাট সেগুলো আসলে খুব একটা চ্যালেঞ্জিং না। ঠিক আছে। আচ্ছা, তো সামনের দিকে আগাই আমরা।
বলা হচ্ছে টু মেন, দুইজন পুরুষ, অথবা থ্রি ওমেন, তিনজন নারী, অথবা চারজন বালক ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 52 days। দেখেন এখানে কিন্তু অথবা বলছে। এই জাতীয় অঙ্কে আপনি খেয়াল করবেন যে অর আছে, এন্ড আছে, নাকি কমা আছে। অর মানে হচ্ছে টু মেন ইকুয়ালস টু থ্রি ওমেন ইকুয়ালস টু ফোর বয়। এটা হচ্ছে অর এর মানে। কিন্তু যদি আমি এন্ড বলতাম, তাহলে কিন্তু বলতাম টু মেন প্লাস থ্রি ওমেন প্লাস ফোর বয়। সো এই জিনিস আর এই জিনিস কিন্তু এক না। ঠিক আছে, সো এটা খেয়াল করবেন। আচ্ছা, then the same piece of work can be done by one man, one woman and one boy। খেয়াল করেন এখানে কিন্তু কমা আছে আর এন্ড আছে। এখানে কিন্তু বলছে যে একজন পুরুষ প্লাস একজন নারী প্লাস একজন বালক মিলে কাজটা কতদিনে সম্পন্ন করতে পারবে। এখানে কিন্তু অপশন দেয়নি, এখানে কিন্তু তিনজন মিলে একত্রে কতদিনে সম্পন্ন করতে পারবে সেইটা চাওয়া হয়েছে। সো এটা খেয়াল করবেন যে কি চাচ্ছে এবং কি দেওয়া আছে। ফাইন। সো আমরা এখন যে কাজটা করব, এটা আমি চ্যাপ্টারটা শুরু করার আগেই বললাম যে এই জাতীয় প্রবলেমে আমরা যেখানে পুরুষ আছে, নারী আছে এবং বালক আছে, বা একটা বা দুইটা যাই থাকুক না কেন, আমরা যে কোনো একটাতে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, আমরা এখানে সমস্ত, আমরা এই যে একজন পুরুষ, ভুল বললাম, না ঠিকই বলছি, একজন পুরুষ কতজন বালকের সমান কাজ করে এটা বের করব, একজন নারী কতজন বালকের সমান কাজ করে সেটা বের করবো। স্যার বালক তো একটা দেওয়াই আছে। তো ওইভাবে করলে আমাদের এই কাজটা ইজি হয়ে যাবে। তো বলা হচ্ছে যে টু মেন ইকুয়ালস টু ফোর বয়, তাহলে একজন মেন ইকুয়ালস টু কতজন বয় হবে, ফোর বাই টু বয় গিভস আস টু বয়। আচ্ছা, থ্রি ওমেন ইকুয়ালস টু ফোর বয়, সো একজন ওমেন ইকুয়ালস টু ফোর বাই থ্রি বয়। আচ্ছা, সো আমি এখন বলছি, তাহলে আমার টোটাল এই সংখ্যাটা কত আসে। এখন আমরা বলতে পারি যে one man equals to two boy, one man equals to two boy, one woman equals to four boy by three, আর one boy equals to তো one boy আছে। আচ্ছা, এই বি গুলো এগুলো কিন্তু চলক না, ঠিক আছে, এগুলো কিন্তু ভুল বুঝেন না, এগুলো কিন্তু কোনো চলক না। এগুলো জাস্ট বি দ্বারা আমি বয় ইন্ডিকেট করছি, এগুলো কিন্তু কোনো মানে ভেরিয়েবল না আর কি। সো টু বয় প্লাস ফোর বাই থ্রি বয় প্লাস ওয়ান বয় ইজ ইকুয়ালস টু কয়টা বয় হয়, তো থ্রি প্লাস ফোর বাই থ্রি গিভস আস তিন তিরিকে নয়, নয় আর চার 13, 13/3 বয়। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে বলছি যে চারজন বালক একটা কাজ করে 52 দিনে, একজন বালক একটা কাজ করে 52/4 দিনে, 13/3 জন বালক ওই কাজটা করে এতদিনে। তো এই ক্যালকুলেশনটা করলে হবে 52 গুণ 3/4 ইন্টু 13। তো এটাকে যদি কাটি, 4 13 52, সো এই চার আর এই চার কাটে, অ্যান্সার। ভাই 13 আর আচ্ছা, 3 গুণ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই 13/3 এটা কি গুণ হবে না, ভাগ হবে? 13/3 তো ভাগ হওয়ার কথা ভাই, কেন মনে হচ্ছে গুণ হবে একটু বলেন তো। মানে ভাই একজনের থেকে মানে বেশি ভাগ হবে কেন ভাই?
আচ্ছা, দাঁড়ান বলছি। আচ্ছা, লেটস সি। ভাই একজনের থেকে কি 13/3 মানে বড় সংখ্যা না এটা? হ্যাঁ। এই জন্য কি ভাগ হয়েছে? আচ্ছা আচ্ছা, ওয়েট, না 13/3 ঠিক আছে, একটা জিনিস মিস্টেক হয়েছে আমার। সেটা হচ্ছে এই একজনের ক্ষেত্রে তো এটাই তো গুণ হবে। 4 জন বালক যেই কাজ 52 দিনে করে, একজন বালকরে করাইতে গেলে তো ভাগ করলে হবে না, 52 × 4 হ্যাঁ হ্যাঁ, হবে তো। এটা 4 হবে। এইখানে আসলে মিস্টেকটা হয়েছে। তো এটা 52 × 4 হবে। ঠিক আছে। তো এখানে আসলে একটু মিস্টেক হয়ে গেছে। তো এটা হচ্ছে 52 × 4। এবার হচ্ছে আপনার 13/3। ওকে। তো আপনি 52 × 4 × 3 বাই 13। এটা কাটলে 4, 4 × 4 = 16, 3 × 16 = 48। এবার ঠিক আছে। তো এটা হচ্ছে 48 দিন। আমরা normally যখন এই যে এক থেকে ছোট দেখি, এই টেন্ডেন্সিটা থেকে যায়। এই থেকে যাওয়ার কারণে মানে কি বলে, ইম্পালসিভ হয়ে এটা আর কি ভুল হয়ে যায়, আমার যেরকম হলো আর কি। ঠিক আছে। তো সামনের দিকে আগাই। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে এফিসিয়েন্সির একটা বিষয় এখানে থাকে। তো এফিসিয়েন্সির বিষয়টা কেমন, সেটা হচ্ছে বলছে এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দ্যান বি। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কেমন, এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দ্যান বি, এটাকে তো দেখলেই মনে হচ্ছে যে এটা এরকম হবে যে বি 3B। আমরা দেখেই মনে হচ্ছে এটা ইকুয়ালস টু 1.3B এরকম হবে, রাইট? এ ইজ 30% মোর এফিশিয়েন্ট দেন বি, এটার অর্থ হচ্ছে বি একটা কাজ করতে যে পরিমাণ সময় নেয়, এ তার থেকে 30% কম সময় নেয়। আবার বলি, এ ইজ 30% মোর এফিশিয়েন্ট দেন বি, এই কথার অর্থ হচ্ছে এ একটা কাজ করতে, সরি, বি একটা কাজ করতে যে সময় নেয়, এ তার থেকে 30% কম সময় নেয়। এখানে 30%-এর বেস কোনটা বলতে পারেন? আমরা পার্সেন্টেজের কথাই বলছিলাম, বেসটা কি হিসাব করতে হবে। এই 30%-এর বেস কোনটা বলেন তো? বাই 100, না 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 না, 1.7। এ না বি। মানে ডেফিনেটলি যে কোনো পার্সেন্টের ও বেস আচ্ছা, তো 100ই হবে, সেটা দিয়ে তো প্রশ্ন নাই। মানে এ না বি, মানে 30%, কার বি 30%? বি। বি। বি এর বি থার্টি এর পার্সেন্ট নাকি? না, এখানেই আসলে ভুলটা হয়। আমি যদি বি এর 30% লিখি তাহলে তো এটা ঠিকই আছে, বাট এইটা কিন্তু আসলে ঠিক নাই। ও এখানে ভাই এটা এরকম হবে, বি ইকুয়াল টু এ প্লাস এ ইন্টু 30% ইয়েস এরকম। ইয়েস ইয়েস ইয়েস, সেটাই হবে। এখানে হবে বি ইকুয়ালস টু এ প্লাস এর 30%। এখানে এই কাহিনীটা একটু উইয়ার্ড। এখানে এই কাহিনীটা একটু উইয়ার্ড। ঠিক আছে। এটার কারণ কেন উইয়ার্ড জানেন? কারণ আপনার যদি একটা কাজ করতে আমার থেকে বেশি সময় লাগে, তাহলে কি আমি আপনাকে এফিশিয়েন্ট বলবো? বলেন তো। আমার ধরেন একটা কাজ করতে 5 মিনিট সময় লাগে, আপনার লাগতেছে 8 মিনিট, তাহলে কে এফিশিয়েন্ট? আমি এফিশিয়েন্ট না। সো এখানে এফিসিয়েন্সির অর্থ হচ্ছে যার সময় কম লাগে। সো এইখানে তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে হচ্ছে সময় বি এর কম লাগে, কিন্তু বি তো এফিশিয়েন্ট না, এফিশিয়েন্ট তো এ। সো এখানে সিস্টেমটা হচ্ছে এইটা। সো এইটা বুঝে গেলে আমাদের আর কোনো ঝামেলা নাই। বলা হয়েছে হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব। সো একসাথে কাজ করলে কি পরিমাণ সময় লাগবে, সো একসাথে কাজ করলে কি পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে এটা।
সো এখানে বলা হয়েছে হুইচ এ অ্যালোন কুড হ্যাভ ডান ইন 23 ডেজ। ও আচ্ছা, এ এর মান দেওয়া আছে। সো এ ইকুয়ালস টু 23 ডেজ, এইটা দেওয়া আছে। তো আমি এখানে এটা বসাই দিতে পারি। সো এ হচ্ছে 23 ডেজ, আর বি ইকুয়ালস টু হচ্ছে 1.3 এ। সো এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এ এর মানটা এখানে বসিয়ে দেই। তো এখানে 13/10 × 23। সো 13 × 23/10, তাহলে এখানে ক্যালকুলেট করতে সুবিধা হবে। সো 13 × 23/10। আচ্ছা না, এটা তো উল্টে যাবে উল্টা নাকি? যাবে। হ্যাঁ, উল্টে যাবে, উল্টে যাবে। পেন মিস্টেক হয়েছে। তো এখন লসাগু নেন। লসাগু হচ্ছে 13 × 23। 13 × 23 কে গুণ দিচ্ছি না, কারণ অকারণে বড় সংখ্যা নিয়ে ডিল করাটা টাফ। তো এটা হচ্ছে আসে 13, আর এখানে তো 10ই আসে। তো 10 আর 13 আসে 23, আর নিচে হচ্ছে 13 × 23। তো 23 আর 23 কাটে, আসে 1/13। সো এ প্লাস বি, 1/a+1/b = 1/13। সো একসাথে কাজ করলে তারা 13 দিন এই কাজটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 13 ডেজ। এখানে এফিসিয়েন্সির বিষয়টা যখনই আসবে তখন এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা একটু ক্রুশিয়াল ওয়ান। এই যে যে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এফিশিয়েন্ট মানে হচ্ছে যার টাইম কম লাগে, তাকে আমরা এফিশিয়েন্ট বলি। ঠিক আছে, তো সামনের দিকে আগাই। এটা আপনারা করেন, এটা সহজ। এটা ওই যে ওয়েজেস এর একটা অংশ, খুবই সহজ একটা অঙ্ক। আচ্ছা, এটার কথাই বলছিলাম। একটু আগে বললাম না যে বইটাতে হচ্ছে এই প্রবলেমটাই আহ এমন ভাবে করা, মানে একই জিনিস ভিন্ন ভাবে করা কিছু নাই, বাট তারা দুইটা নিয়ম বলছে। তো বলা হচ্ছে আ ওয়ার্কার ওয়াজ হায়ার্ড ফর 7 ডেজ। 7 দিনের জন্য একটা ওয়ার্কারকে হায়ার করা হয়েছে। ফ্রম দ্য সেকেন্ড ডে হি ওয়াজ পেইড 10 টাকা মোর ইচ ডে দ্যাট হি ওয়াজ পেইড ফর দ্য প্রিভিয়াস ডে অফ দ্য ওয়ার্ক। মানে প্রতিদিনের কাজের জন্য আগের দিনের মজুরি থেকে 10 টাকা বেশি পে করা হচ্ছে। তাহলে প্রথম দিনের কাজটাকে আমি এক্স ধরি, পরের দিনেরটা হবে তাহলে x+10। The total amount he was paid in the first 4 days of work equal the total amount he was paid in the last 3 days. তাহলে 4 দিনের কাজ এর যে টাকা, সেইটা সমান সমান শেষে 3 দিনের কাজের টাকা, তাই তো? তো প্রথম 4 দিনের কাজের টাকা কত? প্রত্যেকদিন 10 টাকা করে বাড়ছে। তো তাহলে এই দিনে এসে হবে x+40, এটা হবে x+50, এটা হবে x+60। তো বলা হচ্ছে হোয়াট ওয়াজ হিজ স্টার্টিং পে, মানে আমার এক্স এর মান কত। তো এটা খুবই সহজ একটা অঙ্ক। 4x+60, এখানে 3x +150। তো 4x - 3x = 150 - 60। তো x = 90। সো তাকে প্রথম দিন 90 টাকা করে দেওয়া হয়েছিল। তো দেখেন, এটা কিন্তু 2020 ভিত্তিক কম্বাইন্ড অফিসার, তারপরে 2020 ভিত্তিক কম্বাইন্ড এই যে কি বলে 7 ব্যাংক রিলেটেড যে অফিসার ক্যাশ, যেটা সেখানে আসছিল, এর আগেও আসছে। এই এত সহজ একটা অঙ্ক কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। তো একটা ছোট্ট একটা সাজেশন, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো পরীক্ষার জন্য অ্যাপ্রোচ করবেন, আমরা নর্মালি অনেক মনে করি যে পরীক্ষাটা অনেক কঠিন হবে। তো আমরা অনেক ওই কঠিন সিচুয়েশনের জন্য আহ, নিজেকে প্রিপেয়ার করি। বাট বিষয়টা হচ্ছে পরীক্ষায় সহজ যে জিনিসগুলো আসে, সহজ জিনিসগুলো থেকে যদি একটাও আপনার না ছুটে, তাহলে আপনার ওই পরীক্ষাটা ক্র্যাক করতে পারার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো সহজ জিনিস চেষ্টা করবেন কখনো যেন ভুল না যায়। একটা কঠিন অঙ্ক কিন্তু পারবে এরকম সংখ্যা কিন্তু অনেক কম, কিন্তু সহজ জিনিস কিন্তু মোটামুটি সবাই পারে। তো সহজ জিনিস কখনো হাতছাড়া হইতে দেওয়া যাবে না। আচ্ছা, সো এখানে বলা হচ্ছে
if 6 men and 8 boys can do a piece of work in 10 days, while 26 men and 48 boys can do the same in 2 days, তাহলে the time taken by 15 men and 20 boys in doing the same type of work will be what? সো আমরা এখানে ধরে নেই একজন মেন একদিনে লেটস সে এক্স পরিমাণ কাজ করে, লেটস সে এক্স অ্যামাউন্ট ওয়ার্ক করে, আর একজন বয় একদিনে ওয়াই পরিমাণ কাজ করে। সো আমি যদি এই হিসাবটা করি তাহলে 6 জন ম্যান একদিনে 6x পরিমাণ কাজ করবে, 8 জন বয় একদিনে 8y পরিমাণ কাজ করবে। সো এই হিসাবটা এরকম হয় না, 8x প্লাস সরি 6x প্লাস 8y ইকুয়ালস টু 1/10। এটা তো একদিনের কাজ, রাইট? তো এটা 10 দিনের কাজ ছিল, এটাকে একদিনে নিলে 1/10 হয়। ঠিক একইভাবে 26 men and 48 boys, 26 men and 48 boys can do the same in 2 days। আমাকে বের করতে হবে 15x প্লাস 20y ইকুয়ালস টু ওয়াট। তো এইটা থেকে আমি এক্স আর ওয়াই এর মান পাবো না বলেন তো? এটাকে আমি 6 দিয়ে গুণ করে দেই, এই সমীকরণটাকে 6 দিয়ে গুণ করে দেই, তাহলে হয় 6 6 36x প্লাস 6 8 48y ইকুয়ালস টু 6/10। আর এটা যা ছিল তাই লিখি, 26x প্লাস 48y ইকুয়ালস টু 1/2। এবার একটু বিয়োগ করে দেই, এইটা আর এটা কেটে যায়, 34 থেকে 26 বাদ দিলে হয় 10x। সো এখানে আসে 6/10 মাইনাস 1/2। সো x ইকুয়ালস টু 1/10, এখানে 10, 6 মাইনাস 5, so 1/10 into 1/10, so x equals to 1/100। তো এখন যে কোনো একটা আমি যদি x এর মানটা বসিয়ে দেই তাহলে আমি y এর মান পাবো। লেটস সে x এর মানটা আমি এখানে বসাই, এখান থেকে x এর মানটা নিয়ে লেটস সে এই মানটা নিয়ে এইখানে বসিয়ে দেই। 6/100 প্লাস 8y equals to 1/10, so 8y is equals to 1/10 minus 6/100, 100 হয় লসাগু, 10 মাইনাস 6, সো এটা আসে 4/100। সো y ইকুয়ালস টু হবে 4/8 ইন্টু 100, এটা হয় 2, সো হয় 1/200। সো এক্স এর মান হচ্ছে 1/100 আর ওয়াই এর মান হচ্ছে 1/200। সো ওয়াই এর মান হচ্ছে 1/200। এখন জাস্ট এখানে এক্স আর ওয়াই এর মানটা ইনপুট করে দিলেই আমার প্রবলেম ডান। তো আমি যদি এখানে বসাই, তো যেটা হয় 15/100 প্লাস 20/200। এগেইন এটাকে কাটাকাটি না করি, লসাগু করতে সুবিধা হবে। সো এখানে 200 নিলাম, 2 30 প্লাস 20 gives us 50, কাটাকাটি করলে হয় 1, এটা হয় 4, তো আসে 1/4। সো আমার এটা আসলো 1/4, রাইট? সো 1/4 আসলে আমার কি একসাথে 4 দিন কাজ করতে পারবে, এটা তো একদিনের কাজ, ঠিক আছে? সো 4 দিনে আমার পুরা কাজটা কমপ্লিট করতে পারবে। ওকে, আচ্ছা, তো সামনের দিকে আগাই। বলা হচ্ছে পি কিউ আর আর থ্রি টাইপিস্ট, পি কিউ আর তিনজন টাইপিস্ট, তারা টাইপ করে, হু আর ওয়ার্কিং সিমালটেনিয়াসলি, সিমালটেনিয়াসলি মানে একই সাথে, একত্রে বা যুগপৎ
216 পেজ, মানে 216 পেজেস ইন 4 আওয়ার্স। তাহলে 216টা পেজ তারা 4 আওয়ার্সে টাইপ করতেছে। তাহলে 1 আওয়ারে টাইপ করে কত? 1 আওয়ারে টাইপ করে এত পেজ। কাজে লাগবে কিনা জানি না, বের করে রাখি। এটা কি কাটাকাটি যায়? হ্যাঁ, 16কে 4 দিয়ে ভাগ যায়। তো পুরোটা যাবে, 4 5 20, 16 হ্যাঁ। বলা হচ্ছে ইন 1 আওয়ার, আচ্ছা 1 ঘন্টা, আর ক্যান টাইপ অ্যাজ মেনি পেজেস মোর দেন কিউ অ্যাজ কিউ ক্যান টাইপ মোর দেন পি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি মনে মনে ধরে নিই এই প্রত্যেকটার 1 ঘন্টায় টাইপ করতে পারার যে ক্যাপাবিলিটি, সেটাকে আমি পি ধরি, এটাকে ধরলাম কিউ, এটাকে ধরলাম আর। সো তারা 1 ঘন্টায় একত্রে কাজ করলে 54 পেজ টাইপ করতে পারে। তো আমি ধরলাম পি 1 ঘন্টায় পি পেজ টাইপ করে, কিউ 1 ঘন্টায় কিউ পেজ টাইপ করে, আর 1 ঘন্টায় আর পেজ টাইপ করে। সো আমার তাহলে প্রশ্ন মতে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 54, এটা লেখা যায়। এরপরে বলছে যে 1 ঘন্টায়, এগুলো সবই কিন্তু 1 ঘন্টার হিসাব হচ্ছে, 4 ঘন্টার হিসাব যেটা ছিল সেটাকে 1 ঘন্টায় নামিয়ে এনেছি। সো ইন 1 আওয়ার আর ক্যান টাইপ অ্যাজ মেনি পেজেস মোর দেন কিউ। তাহলে আর হচ্ছে কিউ থেকে বেশি পেজ টাইপ করে। আচ্ছা, সো আর হচ্ছে কিউ থেকে বেশি পেজ টাইপ করে। কতটুকু বেশি পেজ টাইপ করে? যেটা কিউ পি থেকে করে। তো কিউ হচ্ছে পি থেকে বেশি পেজ টাইপ করে। তো এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটার ইন্টারপ্রিটেশনটা এইটা, ঠিক আছে? এটার অর্থ হচ্ছে যে আর কিউ থেকে যতটুকু বেশি পেজ টাইপ করে, কিউ পি থেকে ততটুকু বেশি পেজ টাইপ করে। সো আর এবং কিউ এর যে ডিফারেন্স, কিউ এবং পি এর ডিফারেন্স, এটা সমান। আচ্ছা, এরপরে বলা হয়েছে ডিউরিং এ পিরিয়ড অফ 5 আওয়ার্স আর ক্যান টাইপ অ্যাজ মেনি পেজেস অ্যাজ পি ডিউরিং 7 আওয়ার্স। মানে আর হচ্ছে 5 ঘন্টায় যেটা টাইপ করে, দ্যাট ইজ 5 আর। আর পি হচ্ছে 7 ঘন্টায় যেটা টাইপ করে, দ্যাট ইজ 7 পি। দিজ আর ইকুয়াল। সো আমার কাছে এই তিনটা জিনিস আছে, ঠিক আছে? এই তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসকে ব্যবহার করে আমরা এই পি কিউ আর এর মানটা বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সো আমি যে কাজটা করতে পারি, এই কিউটাকে এই পাশে নিয়ে যাই, 2Q হয়ে যায়। সো আর প্লাস পি ইকুয়ালস টু 2Q। সো খেয়াল করেন, আমি যদি এইখান থেকে নিয়ে আসি এই আর আর পি, এইটা সমান সমান হচ্ছে 2Q, আর কিউ তো ইটসেলফ একটা কিউ আছেই। তাহলে ইকুয়ালস টু 54। সো 3Q ইকুয়ালস টু 54। সো কিউ ইকুয়ালস টু 18। নর্মালি এই জাতীয় প্রবলেম সলভ করার সময় আমার একটা বেসিক প্যাটার্ন হচ্ছে, আমি যখনই একটার মান বের হয়ে যায়, আমি অপশনের দিকে তাকাই। সো কিউ হচ্ছে 18, এটা তো আমরা শিওর, এবং কিউ এর মান তো মাঝখানে থাকবে। সো দেখেন, এ তে কিউ এর মান হচ্ছে 17, বি তে কিউ এর মান 17, so এই দুইটা হবে না। সি তে আর ডি তে হচ্ছে 18, so এই দুইটা হইতে পারে। এখন আমি চাইলে এই প্রবলেমটা আর ফার্দার না করে উত্তর বের করে ফেলতে পারি, বাট আগে আপনাদের বোঝানোর জন্য পুরো অঙ্কটা করি। তো একটা কিউ এর মান বের হয়ে গেছে। তো আমি এই কিউ এর মানটা এখানে যদি বসাই, তো পি প্লাস আর ইকুয়ালস টু আসে 36। তো এখান থেকে আমি যদি আর এর মানটা বের করি, সো দ্যাট গিভস আস 7/5 ইন্টু পি। সো পি কে রেখে দিই, আর এর মান হচ্ছে 7p/5 ইকুয়ালস টু 36। সো 5p প্লাস 7p ইকুয়ালস টু 36। 12p equals to 36 into 5. P equals to 36 into 5 by 12। 3 12 36, 3 5 15।
সো পি হচ্ছে আমার 15, কিউ হচ্ছে আমার 18। তো দেখেন পি হচ্ছে 15 এখানে, কিউ হচ্ছে 18 এখানে, এখানে পি হচ্ছে 16, তাই এটাও হচ্ছে না। অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে। এখন চাইলে হচ্ছে আমরা তো ডেফিনেটলি এই পি এর মানটা এখানে বসাইলে, এই 15 যদি আমি এখানে বসাই দেই, সো আমার যেটা হয় সেটা হচ্ছে 7 × 15/5। তো এটা আসলে 3, 3 × 7 = 21। সো আমি ম্যাথমেটিক্যালি করে বের করে দিলাম সব। বাট আমি চাইলে এর পরেই আর প্রবলেমটা করার দরকার ছিল না। কিভাবে বলেন তো, কেউ কি বলতে পারেন যে এই কিউ এর মান বের করার পরে একটু তো বোঝা যায় যে এ আর বি হচ্ছে না, সি আর ডি এর মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করা যেত? ভাইয়া, ইয়া 5 আর 7 পেজ যেটা আছে ওখানে হচ্ছে জাস্ট মান বসা দিতাম, 15 আর 21। তো কোনগুলো যদি দুই পাশ সমান হয়ে যেত তাহলে তো হয়ে যেত। হ্যাঁ, সেটা হইতে পারে, বাট স্টিল ম্যাথমেটিক্যাল ওয়েতে গেলাম। আরো একটা ইজি ওয়ে আছে। দেখেন বলছে আর হচ্ছে কিউ এর মধ্যে যেই মানে ডিফারেন্স, কিউ এবং পি এর মধ্যে একই ডিফারেন্স। তো দেখেন আমি এই আর থেকে কিউ এর ডিফারেন্স বের করি 3, আবার কিউ থেকে পি এর ডিফারেন্স বের করি 3। সো এইটা অ্যান্সার। এখানে দেখেন সেটা হয় না। এখানে আপনি আর থেকে কিউ এর ডিফারেন্স বের করেন 4, আবার কিউ থেকে পি এর ডিফারেন্স বের করেন সেটা আবার 2। তো এটা হলো না, এইটা হয়। ঠিক আছে, এভাবেও বের মানে করা যেত। প্রথম কন্ডিশনের ক্ষেত্রে তো ভাই সি আর ডি দুটাই মিলতেছে আর কি, তাহলে প্রথমটাতে হবে না, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে হবে আর কি। প্রথম কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে দুইটা মিলে ভাই, একটু বলেন কোন কন্ডিশনটার কথা বলছেন? মানে পি এর মান যদি 15, কিউ এর মান 18, সি এর মানে আর এর মান 21 বসাইলে 54 আসে, আবার 16 বসাইলেও, 18 বসাইলেও, 22 বসাইলেও 54 আসে আর কি। তাই ফার্স্ট কন্ডিশন দিলে ভাই মিলান আর কি, কিন্তু আর মাইনাস কিউ আর কিউ মাইনাস পি দিলে আর কি মানে মিলতেছে আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। না, আপনি যে এইখানে বসাতে যাচ্ছেন তাই তো না, এখানে হচ্ছে ওইভাবেই আর কি দেওয়া, মানে সবগুলা যোগফল 54 হবে ওইভাবেই দেওয়া আর কি। ঠিক আছে, ওটা দিলে হয় না, ঠিক বলছেন। সো আমাদের আজকে প্রবলেম এগুলাই ছিল। চ্যাপ্টারটা বেশ খানিকটা সহজ। আই হোপ আপনাদের সহজ লাগছে। আর এটা রিলেটেড ম্যাটেরিয়ালস আমি গ্রুপে আপলোড করে দেবো, আপনারা এখান থেকে প্রবলেম করলে, আই গেস সমস্যা হওয়ার কথা না, ঘুরে ফিরে এই জাতীয় টাইপই আসে, সহজ। সো আজকে আমরা বেশ দ্রুত ক্লাসটা শেষ করতে পারছি। বিগত কয়েকটা ক্লাস বেশ বড় বড় ক্লাস হয়েছে, সে কারণে আজকে ক্লাসটা ছোট ছিল। সো আপনাদের হোপফুলি সোমবারে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, গুড বাই এন্ড গুড নাইট।